বলে দে এটা সত্যি। শুধু ছাড়া ওই মোহরকে উদ্ধার করতে পারবে না। মিনি যতদিন না পর্যন্ত পুনর্জন্মের কথা মনে করতে পারছে ততদিন ওই মোহর উদ্ধার করতে পারবে না। এসব পুনর্জন্মের কথা আমি বলতে পারবো না। কি প্রমাণ আছে যে ওই শুধু আমায় যদি প্রশ্ন করে তখন আমি কি কথা বলবো? দাদু, তুমি ওদিকে তাকিয়ে কার সাথে কথা বলছো গো? আরে আমার ঠাকুরদা। বলুন। এ আমার ঠাকুরদা, মানে উনি এখানে আছেন, মানে নেই, আছে, মানে উনি এখানেই থাকেন। সবসময় থাকেন না, আসেন মাঝে মধ্যে, আসেন মাঝে মধ্যে। মোটমাট আমার ঠাকুরদা উনি বলছেন যে মোহরের ঘটনাটা সত্যি, উনি প্রমাণ করে দিতে পারবেন। তাহলে তোমার ঠাকুরদাকেই জিজ্ঞেস করো না কি করে মোহর উদ্ধার হবে। মোহর উদ্ধারের পর তো সেটা সিকিউর করতে হবে। না না, ঠাকুরদা তো বলেছেন শুধু ছাড়া এটা সম্ভব না। শুধু মানে ডক্টরের এক্স ওয়াইফ? আমার আদরের নাত বউ। তাহলে মোহর উদ্ধার হবে কি করে? কারণ সত্যিই তো বেঁচে নেই। শুধু নেই, শুধু আছে রে দিদি ভাই। শুধু আছে। এই জোড়া বোন বাবার ঘরে ঢুকে কি করছে কে জানে। আচ্ছা, এই দুজনে আবার নতুন করে কোনো ফন্তি আসছে না তো? হ্যাঁ, কি করে জানবো আমি? আমার ওই তো দুটোই আসছে। কায়দা করে ডেকে জিজ্ঞেস করি কি করছিল। এদিকে শোনো। আরে শোনোই রে, শোনো না, শোনো শোনো। বাবার ঘরে গেছিলে? হ্যাঁ, তা কেন গেছিলে গো? হ্যাঁ, ও বুঝেছি, আমারে বাবার কাছে গপ্প শুনছিলে তাই না? আরে বাবা না খুব ভালো গপ্প বলতে পারে জানো। তা কি গপ্প শুনছিলে? অমন করে আমার দিকে তাকিয়েছো কেন গো? কি আমার চোখের কাজল ঘেটে গেছে? হ্যাঁ গণেশ, যে ওষুধটা তোকে নিতে বলেছিলাম সেটা নিয়েছিস তো? কি খাবে? হ্যাঁ, জল খাবারে কি খাবে? ও মারে, এই মিনি কতদিন পর আমাদের বাড়িতে জল খাবার খাবে। হ্যাঁ চিনি, মিনি কি খাবে বলো? জল খাবারে কি খাবে বলো?
হোয়াট ইজ জলখাবার? মিনি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওই ব্রেকফাস্টে কি খাবে? চিনি মিনি কি খাবে বলো? কিছু হালকা খাওয়াই ভালো। তা বাবা গণেশ, ওই হালকা কিছু মানে আমি তো আর ওদেরকে ওই ডালের জল আর শুকনো মুড়ো দিতে পারি না, তাই না? বলো বলো তোমরা কি খাবে? ওই ব্রেকফাস্টে কি খাবে? মেজমা, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, সাবধানে যা। চল। বাবা সাবধানে যাস। ও মানে ঝড় ঝঞ্ঝা প্রলয় ভূমিকম্প রাহাজানি বন্যা জলোচ্ছ্বাস, শুধু তাই নয় আরো অনেক কিছু আসতে চলেছে এই গনসা আর চিনির হাত ধরে। দেখলি দিদি, তুই অ্যাংরি লেডির কাণ্ড দেখলি? ও অ্যাকচুয়ালি জানতে চাইছিল আমাদের সাথে দাদুর কি কথা হয়েছে। ওসব কথা এখন থাক মিনি। আমি শুধু ভাবছি মোহরটা কি করে সেফ হ্যান্ডে দেওয়া যায়। তুই এখনো মোহর নিয়ে পড়ে আছিস? শোন, মোহর নিয়ে ভাবার তো দরকার নেই। ভাববো না মানে? ভাববো না কেন? দেখ, সদু ছাড়া মোহর উদ্ধার হবে না। তাহলে এসব নিয়ে মাথা ঘামানোর কি দরকার বলতো? যে চলে গেছে সে কখনো ফিরে আসে না, তাহলে কি করে মোহর উদ্ধার হবে বল? আমাদের শুধু ডক্টরের সামনে চমচমে দিদার ব্যাপারটা পরিষ্কার করে দেওয়ার পর চলে যেতে হবে। প্রথমে আমিও এটাই ভেবেছিলাম রে, কিন্তু কিন্তু মিনি এটা না ঠিক হবে না। কেন? আচ্ছা তুই একবার গনুর কথাটা ভেবে দেখ। ওর মায়ের ব্যাপারে এত কিছু শুনলে ওর কতটা খারাপ লাগবে ভাবতো। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কি ভাবুক না ভাবুক তাতে আমাদের কি এসে যায়? মিনি, ও কিন্তু আমার প্রাণ বাঁচিয়েছে। আচ্ছা ঠিক আছে, মানলাম গনু হয়তো কষ্ট পাবে, কিন্তু তুই একটা কথা ভেবে দেখেছিস? এই বাড়িতে কিন্তু শুধু একটা রহস্য না, আরো অনেক রহস্য আছে। তুই দেখ, ডক্টর কিন্তু নিজের মায়ের কথা না শুনে গনুর মায়ের কথা কেন শোনে বলতো? উনি যে খুব খারাপ মানুষ, তাহলে ওনার মধ্যে কি এমন ভালো গুণ থাকতে পারে যে ডক্টর ওনাকে অন্ধের মতো বিশ্বাস করে? এই সব প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতেই হবে। তার সাথে এটাও জানতে হবে চমচমে দিদার আর কি ক্রাইম আছে। সবটা জেনে বুঝে ডক্টরের সামনে চমচমে দিদার আসল রূপটা প্রকাশ করার পর আমরা কলকাতায় চলে যাব। এখন আমাদের কাজ হলো সব দিকটা নজর রাখা। কিন্তু মিনি বলছি,
গনুর কথাটাও না একটু ভেবে। আবার কোনো জানিস মিনি, সকাল থেকে না চমচমের দিদা আমার দিকে কেমন করে একটা তাকাচ্ছে। আমার মনে হয় উনি বোধহয় আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছে, কিন্তু করতে পারছে না। ওনার মনে এখন অনেক প্রশ্ন, আসলে ভয় পাচ্ছেন, বোঝার চেষ্টা করছেন আমরা কি জানি, কতটা জানি। কি রে, তুই শুনছিস আমার কথা? হ্যাঁ শুনছি তো। দেখ দিদি, ওকে ধরার জন্য খানিকটা সুযোগ দিতে হবে। যেমন? ও তোকে প্রশ্ন করতে চাইছে, কিন্তু ও করতে পারছে না। আমার মনে হয় ও হয়তো ভয় পেয়ে আছে। যদি আমরা কিছু বলে বসি, ওকে তুই একটু সুযোগ দে দিদি। ও কি বলতে চাইছে সেটা মন দিয়ে শোন। উনি হয়তো ভাবছেন এই পুরো বিষয়টাতে উনিই এগিয়ে আছেন, কিন্তু আমরা যে এই পুরো বিষয়টাতে এগিয়ে আছি ওটা কিন্তু বুঝতে দেওয়া যাবে না। সুপার মিনি, তুই তো শুধু সিনেমার নয় রে, একেবারে প্রফেশনাল গোয়েন্দাদের মতো কথা বলছিস। তবে এই কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস মিনি। আমারও মনে হয় আমাদের এখন এই স্টেপটাই নেওয়া উচিত। কি খুব গল্প হচ্ছে, হ্যাঁ দুই বোনে? বাবা, খুব ভালো, খুব ভালো। বুঝলি, গল্প করলে না শরীর মন সব ভালো থাকে। খুব গল্প হচ্ছে। হ্যাঁ ইয়েস পাপা। মামা কিছু বলবে আমাদের? হ্যাঁ বলবো তো, মানে বলতে তো চাই, কিন্তু তোরা সুযোগই দিচ্ছিস না। যখনই আসছি দেখি তখনই দুই বোন মিলে গুজগুজ গুজগুজ করেই যাচ্ছিস। কেন, আমাদের কি প্রাইভেট টক থাকতে পারে না পাপা? না না, নিশ্চয়ই প্রাইভেটটা তো থাকবেই, প্রাইভেটটা তো থাকবেই। কিন্তু কি বলতো, আমি না তোদের একটা প্রাইভেট টক জেনে ফেলেছি। কি? আচ্ছা চিনি, সত্যি করে একটা কথা বলতো, তোর কি গণেশকে ভালো লাগে? ভালো কেন লাগবে না মামা? উনি কত ভালো মানুষ আর কত হেল্পফুল বলো তো। তার উপর উনি আবার আমার প্রাণ বাঁচিয়েছে, ভালো তো লাগারই কথা, তাই না? এ ভালো লাগা সে ভালো লাগা নয় রে চিনি। উফ, কি করে যে বোঝাই। যাক বাবা, কেউ নেই। ঠাকুর তুমি দেখো ঠাকুর, কাজটা সেরে যেন ভালোভাবে ফিরে আসতে পারি। হুমারে আমি ঠিক জানতাম
তুমি বেরোবে। 1 সেকেন্ডের জন্যও তুমি আমার চোখের আড়ালে কিচ্ছু করতে পারবে না। তোমার সবটা জানতে হবে আমায়। কি ব্যাপার, এত রাতে কোথায় বেরোচ্ছ? তোমাকে বলেছি না তোমার এখনো বিপদের সম্ভাবনা আছে, যার জন্য তোমাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে রেখেছিলাম। মাথায় তো বুদ্ধি কম নয়, তাহলে কথা শোনো না কেন? আমায় কেউ বকলে আমার কথা শুনতে ভালো লাগে না। কি, এই কথার অর্থ কি? আগে তুমি বলো, অর্থ মানে কি? মানি না মিনিং? মিনিং। তাহলে এর মানে হলো আমাকে কেউ বকলে আমি তার কথা শুনি না। আচ্ছা ডক্টর, তুমি সবসময় আমাকে বকো কেন বলো তো? কারণ তুমি কথা শোনো না তাই। এই যে তুমি যে রাত দুপুরে বেরোচ্ছ, এটা কি ঠিক? বেশ হবে। যখন আমি কলকাতা চলে যাব তখন তুমি কাকে বকবে? কি হলো ডক্টর, তোমার মুখটা এমন হয়ে গেল কেন? আনসার মি প্লিজ ডক্টর, আনসার মি। তোমার মুখটা এমন হয়ে গেল কেন? কিছু না। বাপ, তো ডাক্তার রোগীর জন্য এত ভাবছে দেখে না চোখে একেবারে জল এসে গেল আমার। মনসা, তুমি আবার শুরু করে। আমাকে ধমকে আর কোনো লাভ হবে না ডাক্তার বাবু। তোমার রোগ না আমি বেশ ভালোই ধরে ফেলেছি। আর তোমার যে রোগ হয়েছে সেই রোগের কড়া ওষুধ এক্ষুনি যদি আমি না দিই তোমাকে ঠিক করা যাবে। এবার তুমি দেখো তোমার রোগের কি ওষুধ আমি দিই। মনসা, ডক্টরের আবার কি রোগ হলো? কি হলো? মারে দুটোই মিলে নাক ডেকে ঘুমোচ্ছে। আজ একে নে, তোদের দুটোকে আমি চিরনিদ্রায় পাঠিয়ে দেব। আমার হাটের মাঝে হাড়ি ভাঙছে, আজ তোদের দুটোর মাথায় আমি হাড়ি ভাঙবো। তোরা কি করছো মা জননী? কি করছো? কি করছো? তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম তো যে সিনেমার মালিককে দেখার, তা না করে এখানে দুটোই মিলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। সিনেমার মালিক কই? ওই ঝুপড়িতে সিনেমার মালিক নেই কেন? বলছি মা জননী, আমি শ্মশানে পুজো দিয়ে ওই মায়ের প্রসাদ নিয়ে ওই ঝুপড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি নেই, পালিয়েছে। কে পালিয়েছে? পালিয়েছে? আমারে আমি ঠিক জানতাম ওরা আমাকে টপকে মোহনহাট ধান্দা। আমি জানতাম। তোমাকে দায়িত্ব দিয়েছিল
তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম ওই লোকটাকে চোখে চোখে রাখার, কিন্তু তুমি সে দায়িত্ব পালন করতে পারোনি। যেখান থেকে পারো, যেখান থেকে পারো ওই লোকটাকে খুঁজে বার করো, নালে কিন্তু তোমায় আমি ছাড়বো না। যা খুশি তাই করো, যজ্ঞ করো, মন্ত্র পড়ো, যা খুশি তাই করো, নালে কিন্তু আমি তোমাদের দুটোর সাথে আমি যা খুশি তাই করবো। ওই টাকার কুমিশ লোকটাকে আমার চাই। হুমারে, সব যা ঠিক করেছিলাম এরকম ভেস্তে যাচ্ছে কেন? আন্নাকালী, আন্নাকালী, তুই সাবধানে থাক।